শিবের বিয়ে। দুর্গার এক নাম পার্বতী, অর্থাৎ পর্বতের মেয়ে। তার পিতা হিমালয়, মা মেনকা। শিবের সঙ্গে যাতে তার বিয়ে হয় এজন্যে পার্বতী অনেক দিন ধরে কঠিন তপস্যা করেছিলেন। তার ফলে শেষে শিবের সঙ্গেই তার বিয়ে হলো। পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন, কিন্তু বর যে সে তো আর নিজেই কনের বাপের কাছে গিয়ে বিয়ে ঠিক করতে পারে না, তাহলে লোকে হাসবে। কাজেই শিব সপ্তর্ষিদের ডেকে পাঠালেন। সপ্তর্ষিরা তখনই সোনার বলকল পরে মুক্তমালা গলায় দিয়ে মণিমাণিক্যের গহনা ঝলমলিয়ে তার কাছে এসে জোড়াতে বললেন, আমাদের কি সৌভাগ্য, প্রভু আজ আমাদের স্মরণ করেছেন, আজ্ঞা করুন, আমাদের কি করতে হবে? শিব বললেন, আমি হিমালয়ের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই। তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করো, দেখো যেন ভালো মতে কাজটি করে আসতে পারো। সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় দূর থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন, না জানি ওই 7টি সূর্য কি করতে আমাদের এখানে আসছে। বলতে বলতেই তিনি দেখলেন ও সব সূর্য নয়, 7টি মুনি ঋষি। তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে জোর হাতে তাদের নমস্কার করে বসতে সুন্দর আসন দিয়ে বললেন, মুনি ঠাকুরেরা কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন? মুনিরা বললেন, শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন, তাই আমরা এসেছি। এমন জামাই আর পাবে না রাজা। শিবের সঙ্গে তোমার পার্বতীর বিয়ে দাও। তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমাই রইল না। তিনি তক্ষুনি ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে মুনিদের কোলে বসিয়ে দিয়ে বললেন, এই নিন আমার পার্বতীকে। এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো হয়নি, হবেও না। পার্বতীকে দেখে স্নেহে মুনিদের মন গলে গেল। তারা তার গায়ে হাত বুলিয়ে তাকে কত আশীর্বাদ করে বিয়ের সব কথাবার্তা বলে গেলেন। তারপর পরম আনন্দে হাসতে হাসতে চললেন শিবের কাছে। স্থির হলো যে আর 3 দিন পরেই শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হবে। সপ্তর্ষিরা শিবের কাছে এসে সব কথা জানালে শিব যারপর নাই খুশি হয়ে বললেন, বেশ বেশ, বিয়ের সময় তোমরা আমার পুরুত হবে, কিন্তু তোমাদের শিষ্যদেরও নিয়ে আসবে। মুনিরা সে কথায় যে আজ্ঞা বলে চলে যেতেই শিব বিয়ের আয়োজন করবার জন্যে তার ভূত প্রেত নিয়ে কৈলাস পর্বতে চলে এলেন। তারপর তিনি নারদকে ডেকে বললেন, নারদ, বিয়ে ঠিক করেছি। কনে হচ্ছেন হিমালয়ের মেয়ে পার্বতী। এখন তুমি একটি কাজ করো তো, দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো। মুনি ঋষিদেরও বলবে, যক্ষ গন্ধর্বেরাও যেন বাদ না পড়ে। সকলকেই আসতে হবে, কিন্তু যে না আসবে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে। শিবের হুকুম মতো সব কাজ করে ফেললেন। ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে। ভূতেরা ঢাক, ঢোল, শিঙ্গা, সানাই, কাঁসর, করতাল সব বাজিয়ে সৃষ্টি মাথায় করে তুলেছে। তাদের মুখে আজ আর হাসি ধরে না। ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন। হাঁসে চড়ে ব্রহ্মা এলেন, গরুড়ে চড়ে বিষ্ণু এলেন, ইন্দ্র, যম, কুবের, বরুণ কেউ আসতে বাকি রইলেন না। গন্ধর্ব আর অপ্সরারা তো ঢের আগেই এসে গান বাজনা শুরু করেছেন। শিবও সেই কখন থেকে সেজে গুজে প্রস্তুত হয়ে আছেন। বরের বেশে তাকে কি সুন্দরী যে দেখাচ্ছে। তারপর সকলে শিবকে নিয়ে রওনা হলেন। দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে আগে যেতে লাগলেন। বাজনদারেরা মাথা দুলিয়ে নাচতে নাচতে তাদের সঙ্গে বাজিয়ে চলল। এদিকে হিমালয়ও চুপ করে বসে থাকেননি। পার্বতীকে নাইয়ে সাজিয়ে তারাও প্রস্তুত হয়ে আছেন। বাড়িঘর সাজিয়ে, তোরণ বানিয়ে, নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করা হয়েছে। পর্বতেরা সকলে সেজেগুজে সপরিবারে এসে কাজকর্মে ব্যস্ত রয়েছেন। শিবকে এগিয়ে আনবার জন্যে স্বয়ং গন্ধমাদন পর্বত কখন বেরিয়ে গেছেন। বর এলে তাকে আদর করে আনতে হবে যে, সেজন্যে নিজে হিমালয় ফটকে দাঁড়িয়ে। বাড়ির ভেতরেও অবশ্যই কেউ চুপ করে নেই। মেয়েদের আজ বড়ই আনন্দ আর উৎসাহ। পার্বতীর মা মেনকা দেবী তো আনন্দে মাথা ঠিকই রাখতে পারছেন না। তিনি এরই মধ্যে লুকিয়ে নারদমুনিকে সঙ্গে করে ছাদে উঠেছেন। যার জন্যে মেয়ে এত তপস্যা করলেন, সেই শিবকে সকলের আগে দেখতে হবে। সাধারণ দেবতারাই যখন দেখতে এত সুন্দর, শিব না জানি তবে কত সুন্দর। এমন সময় গন্ধর্বের রাজা বিশ্বাবসু এলেন। তিনি দেখতে খুবই সুন্দর। তাকে দেখে মেনকা বললেন, এই বুঝি শিব?
নারদ তাতে হেসে বললেন, না না, ও তো আমাদের বাজনদার, ও কেন শিব হবে? তা শুনে মেনকা তো থতমত খেয়ে চুপ করে গেলেন। ভাবলেন, বাজনদারি দেখতে এমন, শিব না জানি তবে কেমন। তারপর এলেন যক্ষদের নিয়ে কুবের। তিনি গন্ধর্বের রাজার চেয়ে দ্বিগুণ সুন্দর। মেনকা বললেন, তবে এই শিব? নারদ বললেন, না। শুনে মেনকা আরও আশ্চর্য হলেন। তারপর এলেন বরুণ, তিনি কুবেরের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন যম, তিনি বরুণের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন ইন্দ্র, তিনি যমের চেয়েও দ্বিগুণ সুন্দর। মেনকা এদের এক একজনকে দেখে ভারী খুশি হয়ে বলেন, এ নিশ্চয়ই শিব। নারদ তাতে না বলেন। তিনি অপ্রস্তুত হয়ে মাথা চুলকোতে লাগলেন। এমনি করে সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতি সকলকে দেখেই মেনকা বলেন, এই শিব। যখন শুনলেন যে এদের কেউ শিব নন, শিব এদের চেয়েও বড়, তখন তার এতই আশ্চর্য বোধ হলো যে তিনি আর ভাবতেই পারলেন না সেই শিব তবে কত সুন্দর। এমন সময় ভূত, প্রেত, ব্রহ্মদৈত্যী সব নিয়ে শিব এসে উপস্থিত। এত ভূত আর মেনকা আগে কখনো একসঙ্গে দেখেননি। তাদের সেই বিকট ভেঙচি দেখেই তার মাথা ঘুরে গেল। তাদের সঙ্গে যে আবার 5 মুখো একটাকে ষাঁড়ে চড়ে এসেছে, মাথায় জটা, পরনে বাঘছাল, গায়ে ছাই মাখা, গলায় মরার মাথা। সে কে, এ খবর নেবার খেয়ালই রইল না মেনকার। তখন নারদ সেই দেবতাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই শিব। যেই এই কথা বলা, অমনি মেনকা, ও লক্ষ্মী ছাড়া পোড়ার মুখী পার্বতী, কি করেছিস কি, বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শিব সে কথা জানতে পেরে ছুটে এসে মেনকার মাথায় জল ঢেলে অনেক হাওয়া করতে শেষে তার জ্ঞান হলো। তখন যে তিনি শিব আর নারদকে বকুনিটা বকলেন, সে আর বলে শেষ করা যাবে না। নারদের অপরাধ ছিল এই যে তিনি বলেছিলেন শিব বড় ভালো, তার সঙ্গে পার্বতীর বিয়ে হবে, বিয়ে হলে পার্বতী সুখী হবে। বকতে বকতে তার সেই 7 মুনির কথা মনে পড়ল, যারা পার্বতীর বিয়ে ঠিক করতে এসেছিলেন। অমনি তিনি তাদের উপর যার পড়নায় চটে বললেন, বেটারা গেল কোথায়, আজ তাদের দাড়ি ছিঁড়তে হবে। আবার তখনই মাথায় চাপড় মেরে বললেন, আর তাদেরই বা দোষ কে, ওই অভাগী মেয়েই তো যত নষ্টের গোড়া। এই বলে তিনি পার্বতীকে কত গালি দিলেন। শেষে তিনি বললেন, আমি কিছুতেই ওই কদাকার বুড়োর কাছে মেয়ের বিয়ে দেব না। ও না আছে টাকা, না আছে গুণ, না জানে লেখাপড়া, না পারে একটা ঘোড়া কিনে তাতে চড়তে। তখন সকলে মিলে মেনকাকে কত বুঝাইলেন, কারো কথায় কিচ্ছু কাজ হলো না। পার্বতী নিজে এসে একবার তাকে মিনতি করে দুটো কথা বলেছিলেন। তাতে তিনি দাঁত কড়মড়িয়ে ক্ষেপে উঠে পার্বতীকে এমন কিল আর কনুইয়ের গুঁতো মারতে লাগলেন যে নারদমুনি তাড়াতাড়ি এসে তাকে ছাড়িয়ে না নিলে সেদিন ভারী মুশকিল হতো আর কি। যা হোক, শেষে বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে মেনকার মন একটু শান্ত হলো। ঠিক সেই সময়ে নারদও শিবকে বুঝিয়ে সুঝিয়ে তার চেহারা অনেকটা শুধরিয়ে এনে মেনকার সামনে উপস্থিত করলেন। তখন মেনকা দেখলেন যে শিবের মাথায় জটা আর গায়ে ছাই বলে তাকে একটু উস্কো খুস্কো দেখায় বটে, কিন্তু আসলে তিনি সকল দেবতার চেয়ে সুন্দর। মেনকা যতই তার মুখের দিকে তাকান, ততই তার মনে হয়, আহা কি মিষ্টি, কি সরল। এমনিভাবে মেনকা অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে থেকে বললেন, আহা, আমার পার্বতীর কপাল ভালো যে এমন স্বামী পেয়েছে। তা শুনে শিবের ভারী লজ্জা হওয়ায় তিনি জড়সড়ভাবে সেখান থেকে চলে গেলেন। এদিকে মেয়েদের মহলে ভয়ানক ছুটোছুটির ধুম লেগে গেছে। সবাই বলছে, আরে দেখ এসে পার্বতীর কি সুন্দর বর হয়েছে। তারা যে যেখানে যেমন ছিল তেমনিভাবে, কেউ রান্না ফেলে, কেউ কলসি কাকে, কেউ চুল বাঁধতে বাঁধতে, কেউ ঘোমটা টানতে টানতে, কেউ আচার খেতে খেতে এসে উপস্থিত হলো। শিবকে তারা চন্দন দিয়ে, খই দিয়ে আরও কত রকমের পুজো যে করলো তা কি বলবো। তাকে নিয়ে হাসি তামাশা কত হলো, তারও তো অন্তই নেই। মেনকা অবধি এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারলেন না। তিনি শিবের পিছনে গিয়ে তার গলায় কাপড় জড়িয়ে টানতে আরম্ভ করেছিলেন, দেবতারা দেখে ফেলায় হাসতে হাসতে ঘরে পালিয়ে গেলেন। তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে তার গলায় সোনার ফুলের মালা, কপালে তিলক দিয়ে তাকে আর পার্বতীকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো। মুনিরা বেদ পড়তে লাগলেন।
ব্রহ্মা তাদের দিয়ে বিয়ের সকল কাজ করিয়ে নিলেন। তারপর তার কথায় এসে শিব আর পার্বতীর কপালে খই ছড়িয়ে দিতে লাগলো। আর গন্ধর্ব আর অপ্সরারা মিলে গান বাজনা যে খুবই করলো, তার তো কথাই নেই। এমনি করে শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেল। হিমালয় দেবতাদের সকলকে এমনি আদর অভ্যর্থনা করলেন যে তাদের লাজে মাথা হেঁট করে থাকতে হলো। তারা হিমালয়কে কত আশীর্বাদ যে করলেন তার লেখাজোখা নেই। তখন মেনকা লাজের জড়সড় হয়ে তাদের কাছে এসে বললেন, ঠাকুর, আপনাদের কাছে আমি ভারী পাগলামি করেছি, আমার বড় অপরাধ হয়েছে, আমাকে মাপ করতে হবে। দেবতারা হেসে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি যা করেছেন তাতে আমরা আমোদই পেয়েছি। আপনার দিন দিন সৌভাগ্য বাড়তে থাকুক। তখন আবার বাজনা বেজে উঠল, সকলে সেজে প্রস্তুত হলো। দেবতারা মনে সুখে বর কনে নিয়ে কৈলাসে যাত্রা করলেন। হিমালয় আর মেনকা সকলকে নিয়ে এদের গন্ধমাদন পর্বত অব্দি এগিয়ে দিয়ে ঘরে ফিরে এসে ভাবলেন, হায়, সব যে অন্ধকার, কোথায় গেল আমাদের পার্বতী?